আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাসিডোনিয়ার সর্বশেষ এখন ভিসার আপডেট নিয়ে। বর্তমানে এখন কি অবস্থা, ম্যাসিডোনিয়ার ভিসা হবে কিনা, নতুন করে ফাইল দেওয়া যায় কিনা। তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল দিয়েছেন বা দিয়েছেন, ঠিক আছে। নর্থ ম্যাসিডোনিয়া 2026 সালে মূলত আসলে কর্মী কেমন নিতে পারে বাংলাদেশ থেকে, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, নর্থ ম্যাসিডোনিয়া ইউরোপের বলকান দেশগুলোর ভিতরে কিন্তু একটি অন্যতম দেশ। এখানে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি অলরেডি সেখানে গিয়েছে এবং সেখান থেকে অনেকেই সেন্ট্রালে গেছে এবং সেখানে অনেকেই থেকে কিন্তু কাজ করছে। এখন কথা হচ্ছে 2025 সাল শেষ, আমরা দেখলাম 2025 সাল সম্পূর্ণ সময়টাইতে কিন্তু আমাদের আসলে পজিটিভ দিক আমরা দেখেছি, কারণ ভিসা যেহেতু প্রসেসিং হয়েছে, ভিসা দিয়েছে, মানে আমাদের দিকে কিন্তু ব্যাপারটা ছিল। 2026 সাল এখন কিন্তু আপনারা জানেন ফার্স্ট উইক এবং এই সপ্তাহ থেকেই এদের কার্যক্রমটা কিন্তু ফুল দমে আবারও চালু হয়ে যাবে এবং আমরা বাংলাদেশ থেকে যারা নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে চাচ্ছি তারা কিন্তু খুব সহজেই এই দেশটিতে কিন্তু ঢুকতে পারবো। এই দেশটিতে আপনারা যদি নতুন করে ফাইল দেন বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে, এক্ষেত্রে আমি বলবো যে যদি ভালো এজেন্সি আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইল দিতে পারেন, কোনো সমস্যা নেই। এজেন্সি আপনার দেখা যাবে যে সময়টা দেখা যায় এরা আপনার হচ্ছে 4 থেকে 5 মাসের কথা বলে থাকে, কিন্তু এতটা কম সময়ের ভিতরে হয় না। এটা দেখা যায় যে আপনার বছরের কাছাকাছি কিন্তু প্রায় লেগে যায়। 2026 সালে ফার্স্টের দিকে যারা ফাইল দিবেন আশা করা যায় যে খুব শীঘ্রই আপনারা কিন্তু ভিসাটা করতে পারবেন, কারণ ফার্স্টের দিক থেকে আপনি যদি ফাইল দেন এক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে কাজের যে প্রসেসিংয়ের সময়টা সেটা কিন্তু খুব দ্রুত সময়ে হবে, ঠিক আছে। আর নর্থ ম্যাসিডোনিয়া মূলত দেশটি আপনার বলকানের দেশ হলেও বাংলাদেশ থেকে এই দেশটিতে যাওয়ার চাহিদা কিন্তু অনেক। এই কারণে বর্তমান সময়টা এখন কিন্তু আমাদের দিকে মূলত পজিটিভ দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো নর্থ ম্যাসিডোনিয়াতে বর্তমান সময়ে আপনারা যদি দেন তো এক্ষেত্রে একটি ওয়ার্ক পারমিট ইস্যু হতে দেখা যাবে যে 2 থেকে 3 মাস পর্যন্ত লাগতে পারে এবং বাদবাকি যে প্রসেসিং আছে সেগুলো করতে আপনার টোটালি 5 থেকে 6 মাস প্লাস কিন্তু লাগবে, ঠিক আছে। এটা আপনার এজেন্সির মধ্যে আপনি যদি 3 থেকে 4 মাসের কথা মনে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু হবে না, অবশ্যই আপনাদের একটু সময় বেশি দিতে হবে। এখন কথা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়ার জন্য আপনার হচ্ছে ইন্ডিয়াতে যাওয়া লাগবে কিনা। দেখেন নতুন করে যারা যাচ্ছেন, বিগত দিনগুলোতে যারা গেছেন অনেকেই ইন্ডিয়াতে গেছেন, অনেকেই ইন্ডিয়াতে না গিয়ে বাংলাদেশ থেকে করতে পারছে। এটা সম্পূর্ণটা নির্ভর করছে আপনার এজেন্সির উপরে। আপনার এজেন্সি মূলত আসলে কি সিস্টেমে করতে চাচ্ছে। যদি আপনি অ্যাম্বাসি ফেস করেন সেক্ষেত্রে সব থেকে বেটার হয়, যদি অ্যাম্বাসি আপনি ফেস না করেন সেক্ষেত্রেও ভিসা হবে অথরাইজড করে। তবে আপনার হচ্ছে যদি আপনি নিজের সরাসরি অ্যাম্বাসিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা মানে হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি থাকবে, ঠিক আছে। তো নর্থ ম্যাসিডোনিয়া ভালো একটি কান্ট্রি। আপনারা যদি বর্তমান সময় চেষ্টা করতে চান 2026 সালে কিন্তু এই দেশটি আমাদের জন্য নতুন সুযোগ হতে পারে। আপনারা অবশ্যই এই দেশটিতে ভালো এজেন্সি দ্বারা যদি চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু যেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত জানতে চান এক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।